পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রানীবাঁধ ডাকবাংলোকে নিয়ে নানা রকম ঘটনা শোনা যায়। এই সব ঘটনার কোনো চটুল গল্প নয়। স্থানীয় পুলিশ, বন দপ্তরের কর্মী, এমনকি কয়েকজন রাজ্য সরকারি অফিসার এই ধরনের অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখিত রিপোর্টে উল্লেখ করেছেন। সরকারি অফিসের পুরনো রেকর্ড ঘাটলে এরকম অনেক রিপোর্ট এখনও খুঁজে পাওয়া যায়। এই রিপোর্ট ঘেটে পাওয়া একটা ঘটনা তুলে ধরবো আমরা। রানীবাঁধ ডাকবাংলো তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ ফরেস্ট অফিসার সরকারি কাজে এদিকে আসলে এখানে রাত কাটাতেন। বাংলোটা একেবারে জঙ্গলের মধ্যে, একটা বড় জলাশয়ের পাশে। বাংলোটা খুব বড় নয়, বেশ মজবুত, পাথরের তৈরি বিশাল ইমারত, বড় বড় ঘর। সময়ের সাথে সাথে একটু পুরনো হয়ে গেছে। একজন কেয়ারটেকার আছে দেখাশোনার জন্য, কিন্তু রাতে সে থাকে না সেখানে। যদি কখনো কোনো সরকারি অফিসার বা কর্মচারী আসে, দিনের বেলা সব ব্যবস্থা করে সন্ধ্যের আগেই বাড়ি চলে যায়। ঘটনাটা 2011 সালের। সুধীর বসু নামে এক জুনিয়র ইঞ্জিনিয়ার ওই এলাকায় পঞ্চায়েত দপ্তরের কাজে তদারকির জন্য গিয়েছিল। পঞ্চায়েত থেকে ওনাকে ওই বাংলোয় রাত কাটানোর ব্যবস্থা করে দেওয়া হয়। সারাদিন কাজকর্মের পরে সুধীরবাবু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলেন। কেয়ারটেকার বাড়ি চলে গিয়েছিল আগেই। গোটা বাংলোতে সুধীরবাবু ছাড়া আর কেউ ছিল না। এত বড় বাংলোতে একা থাকতে সুধীরবাবুর বেশ ভয় ভয় করছিল। এত ফাঁকা জায়গায় তিনি আগে কখনো থাকেননি, কিন্তু ক্লান্তির জন্যই হোক বা অন্য কোনো কারণে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। প্রায় রাত 1টা মতো হবে, হঠাৎ দরজা খোলার শব্দে ওনার ঘুম ভেঙে যায়। কেউ যেন সাবধানে করিডোরের দরজা খুলে প্রবেশ করেছে বারান্দায়। এই পুরনো আমলের জীর্ণ দরজায় তার ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। সুধীরবাবু ধর্মর করে বিছানায় উঠে বসলেন। হাতের কাছে একটা ছোট টর্চ ছিল, সেটা নিয়ে তিনি গেলেন কি হয়েছে দেখতে। কৃষ্ণপক্ষের রাত, আকাশে চাঁদ নেই। টর্চের মৃদু আলোয় তিনি দেখতে পেলেন সিঁড়ির দরজাটা আলতো করে খোলা। হয়তো হাওয়ায় খুলেছে, কিংবা বেড়াল টেরাল হবে। উনি দরজায় খিল আটকে দিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু তারপর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। কে যেন বারবার ওই দরজাটাকে ধাক্কা দিতে লাগলো। প্রথমে অল্প ধাক্কা হচ্ছিল, কিন্তু একটু পরেই জোরে জোরে দরজায় ধাক্কা লাগতে শুরু করলো। সাথে ফ্যাস ফ্যাসে নাকি গলায় একটা অদ্ভুত আওয়াজ। কিছুক্ষণ এরকম চলার পরে হঠাৎ আওয়াজ থেমে গেল। তারপর বাংলো জুড়ে আবার শ্মশানের মতো নিস্তব্ধতা। সেই রাতে সুধীরবাবু ভয়ে বিছানা ছেড়ে ওঠেননি, তবে এর মধ্যেও কিভাবে ঘুমিয়ে পড়েছিলেন তা তিনি জানেন না। পরদিন কেয়ারটেকারের ডাকে তার ঘুম ভাঙে। সুধীরবাবু কেয়ারটেকারকে সব কথা খুলে বললেন। কেয়ারটেকার প্রথমে এইসব কথা বিশ্বাসই করতে চায়নি, কিন্তু ওকে ভালো করে চেপে ধরতেই ওর মুখ খুলতে বাধ্য হলো। ও জানালো অনেক বছর আগে এক সরকারি অফিসার তার বউকে নিয়ে উঠেছিল এই বাংলোয়। অফিসার ছিল খুব রাগী মানুষ। কি একটা কারণে উনি বউয়ের ওপর রেগে গিয়ে মাঝরাতে তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন। সেদিন ছিল ঝড় জলের রাত। বৃষ্টির থেকে বাঁচতে মহিলাটি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। সেই রাতেই বাজ পড়ে মহিলাটির মৃত্যু হয়, কিন্তু লোকে বলে মহিলাটির আত্মার মুক্তি হয়নি। তার আত্মা নাকি এখনো এই বাংলোর আনাচে কানাচে দেখা যায়। এইসব শুনে সুধীরবাবু আর ওখানে থাকেননি, অন্য এক জায়গায় ব্যবস্থা করে নিয়েছিলেন থাকার। তবে এইরকম ছোটোখাটো ঘটনা প্রায়ই ঘটত। বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করার জন্য এরপর কেয়ারটেকার সরকারের কাছে দরখাস্ত করেছিল। সরকার থেকে অরিন্দম বসাক নামে এক ভদ্রলোক অফিসার এসেছিলেন ইনভেস্টিগেশনের জন্য। সপ্তাহখানেক এখানে কাটাবেন বলে তিনি এসেছিলেন এখানে। কেয়ারটেকার ওনাকে বারবার বারণ করেছিল ওই বাড়িতে একা রাত কাটাতে না, কিন্তু কারোর কথা শোনেননি। প্রথম 2 দিন তার সাথে কোনো ঘটনা ঘটেনি। শুধু একটা ব্যাপার, দরজা জানলা বন্ধ করে রাখলেও কোথা দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া এসে ঘুরপাক খেত ঘরটার মধ্যে। 3 দিনের দিন রাতে হঠাৎ একটা তীব্র গন্ধে ওনার ঘুম ভেঙে যায়। কোনো বুনো ফুলের তীব্র ঝাঁঝালো গন্ধ তার মাথা ধরে আসছিল। গন্ধের উৎস খুঁজতে তিনি বারান্দায় বেরিয়েছিলেন। বাইরে চাঁদের পরিষ্কার আলো, সব দেখা যাচ্ছে জ্যোৎস্নায়, কিন্তু কাঠের চৌকাছের কাছে যেতেই তিনি দেখতে পেলেন একটা ঘোমটা পড়া মেয়ে মানুষ বারান্দা দিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে গেল। না, ঠিক হেঁটে নয়, কারণ অরিন্দমবাবু লক্ষ্য করেছিলেন মেয়ে মানুষটির কোনো পা ছিল না। সে যেন প্রায় ভেসে ভেসে চলে গিয়েছিল বারান্দার একদিক থেকে অন্যদিকে। তারপর আর অরিন্দমবাবু সেখানে থাকেননি। পরদিন সকালেই তিনি বাংলো ছেড়ে চলে যান, আর যাওয়ার আগে বাংলোটাকে অ্যাবান্ডন সার্টিফিকেট দিয়ে যান। আজ ওই ঘরে সরকারি লোকজনের নোটিশ ঝোলানো আছে, এই বাড়িতে রাত কাটানো নিষেধ। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার অলৌকিক গল্পপ্রিয় বন্ধুদের সাথে ঘটনাটা শেয়ার করতে পারেন।
আর আপনার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে সেটা আমাদের লিখে জানাতে পারেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে। সবাই ভালো থাকবেন। আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো অলৌকিক ঘটনা নিয়ে।